বন্ধুরা, মোটিভেশন, রাশিফল এইগুলো তো চলতেই থাকবে, কিন্তু ডিসিপ্লিন যেটা তোমাদের প্রতিদিন মেনে চলতে হবে। তোমার মনের ইচ্ছা হোক চাই না হোক। আর মনোযোগ। নমস্কার, আমি শ্রী বাৎসবাউল শাস্ত্রী। এই চ্যানেলটা আপনাদের, তাই এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম। বন্ধুরা, আপনাদের মনের মধ্যে যেসব সময় সব সময় একটা প্রশ্ন জাগে যে আমার ভবিষ্যৎ বা আমাদের এই সময়টা কেমন যাবে। দেখুন, 27শে জুলাই শনি বক্রি হয়েছে। আপনারা ইউটিউবে অনেকের কাছেই শুনেছেন, এবং এটা 11ই ডিসেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে। জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ধীর গতির গ্রহ মনে করা হলেও তার বক্রি চালের বিশেষ একটা গুরুত্ব কিন্তু রয়েছে। তাই আপনাদের কাজের গতি কিছুটা কমে যেতে পারে। অনেকের কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত বাধা, সিদ্ধান্ত নিতে দেরি এবং মানসিক চাপ বা পুরনো সমস্যার পুনরাবৃত্তি ঘটতে পারে। এই সময় ধৈর্য ধরে কাজ করা এবং শর্টকাট এড়িয়ে চলা উচিত। তবে কাদের সতর্ক থাকতে হবে জেনে নিন। মেষ রাশির দ্বাদশভাবে শনির বক্রির প্রভাব খুব একটা শুভ নয়। আবার মেষ রাশিতে চলছে কিন্তু শনির 7.5 প্রথম পর্যায়। এর ফলে এই সময়ের মধ্যে কোনো কাজেই মন বসবে না। আপনার কর্মক্ষেত্রে নানা সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। বিদেশ যাত্রা স্থগিত হতে পারে। বৃষভ রাশির জাতক জাতিকাদের একাদশ ঘরে বক্রি হবে শনি। এর ফলে বিভিন্ন আর্থিক সমস্যার মুখে আপনারা পড়তে পারেন। আপনারা যাদের অবজ্ঞা করছিলেন তাদের সাহায্য আপনি চাইলেও নাও পেতে পারেন। সব কাজেই বাধার মুখে পড়তে হবে। ভালো কাজ করেও প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত থাকতে পারে। মিথুন রাশির দশম ঘরে শনির থাকছে এবং এইটা শুরু হওয়ার ফলে অশুভ প্রভাব বজায় থাকবে এবং চাকরিজীবীদের কর্মক্ষেত্রে সাবধান থাকতে হবে, না হলে কিন্তু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। নিজের কাজের জন্য অনুশোচনা করতে হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের সপ্তম ঘরে শনি বক্রি চলন শুরু হবে। এই সময় অশুভ প্রভাব কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে পড়বে। স্বাস্থ্যের খেয়াল রাখা জরুরি। ভ্রমণে বাধা আসতে পারে। আপনার পার্টনারের সঙ্গে সমস্যা বাড়তে পারে। নানা ক্ষেত্রেই একটা চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হতে পারে। এবার আসবো মীন রাশিতেই কিন্তু শনি বক্রি হচ্ছে। তো সেই ক্ষেত্রে এর ফলে আপনাদের আর্থিক সংক্রান্ত বাধার মুখে পড়বেন। প্রত্যাশার চেয়ে কাজের শেষ হতে বেশি সময় লাগতে পারে। ধৈর্য ধরে রাখতে হবে, আর পরিশ্রমে কোনো ফাঁকি দিলে হবে না। আপনার ভাই বোনের সাথে সম্পর্ক তিক্ত হতে পারে। আপনার পার্টনারের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন এবং পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাবেন। আর্থিক বিষয়ে সাবধান থাকা
ভীষণ জরুরি। কিছু উপায় বলতেই হবে, আপনারা এগুলো করুন। প্রতি শনিবার দিন সর্ষের তেল, কালো তিল আপনারা শনি মন্দিরে দেবেন। আর কোনো গরিব ব্যক্তিকে কম্বল দান করবেন। কালো কুকুরকে সর্ষের তেলের রুটি খাওয়াতে পারেন। আপনাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনারা বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করবেন। লাইক কমেন্ট দিন ও বন্ধু বান্ধবদের শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয়। আপনারা এই ভালোটা তাদের জন্য করুন। ভালো থাকবেন, অন্যের উপকার করবেন। ধন্যবাদ।